হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জন্মাষ্টমীর একটা ব্লগ আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমী করা হয় এবং এই বছরটা একটু স্পেশাল। 56 ভোগ দিয়ে গোপাল সোনাকে খেতে দেওয়া হবে। তো আমি ছোটোবেলা থেকেই দেখছি আমাদের ওই 12টা নাগাদ, মানে আগের দিন যেটা আর কি, ভোগ দেওয়ার আগের দিন রাত 12টার পর থেকে স্নান শুরু হয়। পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানো হয়, প্লাস তাকে মানে তার খাবার যে প্রিয় প্রিয় খাবারগুলো সেগুলো দেওয়া হয় ভোগে, এবং পুরো প্রিয় ফুল দিয়ে তাকে সাজানো হয়। তো সেই আয়োজনই চলছে আগের দিন থেকে বাড়িতে। তো এই 56 ভোগের মধ্যে প্রায় 8-10 রকমের পিঠে পায়েস করা হয়। তার মধ্যে থাকে যেহেতু ভাদ্র মাস এবং তালের বড়া তো মাস্ট। তালের বড়া, তালের পাটিসাপটা, তালের মালপোয়া, তাল দিয়ে প্রচুর রকমের রেসিপি এখানে করা হয়েছে। তো বাকিটুকু তো 56 ভোগ যেটা পরের দিন দেওয়া হবে, পোলাও ঠোলাও দিয়ে সেগুলো। এই হচ্ছে ফুলের সাজ। এই সময়টাতে মানে স্নানের আগে ফুলের সাজ করানো হয় এবং তারপরে স্নান টান সারা হয়ে গেলে তারপরে গয়না পরানো হয়, সোনা রূপো বা যে কোনো ধাতুর আর কি গয়না পরানো হয়। তো আমার গোপালকে আমি এই বছরে জন্মাষ্টমী উপলক্ষে দিয়েছিলাম হচ্ছে সোনার মুকুট। তো সেটাও আমি দেখাবো। আর এখানে মা হচ্ছে সব রকমের রান্নাবান্না করে, মানে মোটামুটি 12টার পরে যেটা ওকে খেতে দেওয়া হবে সেই সব রেসিপি বানিয়ে রেডি বসে আছে, কখন 12টা বাজবে। আর প্রতি বছরই আমাদের বাড়িতে এই জন্মাষ্টমী উপলক্ষে গান দেওয়া হয়। এই বছরটা 2 দিন গান হবে। এটা হচ্ছে রাতের বেলা, যেটা স্নানের আগে গান হচ্ছে। তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তো আমার অয়নিশ বাবুকে গোপাল সাজাবো। কে কাকে গোপাল সাজিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এরপরে হচ্ছে গান শেষ হবে অ্যান্ড তারপর হচ্ছে গোপালকে স্নান করানো হবে। আমাদের বাড়িতে যেই নিয়মে স্নান করানো হয় গোপাল সোনাকে, সেই নিয়মটাই আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে থালার মধ্যে এরকম একটা স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে হচ্ছে তার উপরে তুলসীর পাতা দিয়ে তার উপরে হচ্ছে গোপাল সোনাকে রাখা হয় অ্যান্ড তারপরে কিন্তু স্নান করানো হয়। আর এই যে আমাদের বাড়িতে এত আয়োজন করা হয়, এই সব আয়োজন কিন্তু পাড়ার যে কাকিমারা আছে, বোনেরা কাকিমারা সবাই কিন্তু মাকে ভীষণ হেল্প করে, যার জন্য কোনো কিন্তু প্রবলেম হয় না। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো প্রবলেম হয় না কাজের। তো এই সব কিছু মা এই কাকিমারা মিলেই কিন্তু করেছে, এই 56 ভোগ প্লাস হচ্ছে আগের দিন পিঠে পায়েস সব কিছু। তো এরপরে এই ফুলের সাজ সরিয়ে স্নান করানোর জন্য রেডি করা হচ্ছে। প্রথমে হচ্ছে ঘি মধু এসব দিয়ে পঞ্চামৃত টোটালে স্নান করানো হবে, দই টই দিয়ে সব কিছু দিয়ে। তোমরা যে এখানে দুটো গোপাল দেখছো, একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে আমার গোপাল। তো স্নান তো কমপ্লিট। এরপরে হচ্ছে ড্রেস পরানো হবে, তারপর হচ্ছে গয়না পরানো হবে। এই যে ব্লু কালারের গোপালকে ড্রেস পরাচ্ছে, এটা হচ্ছে আমার গোপাল আর পাশেরটা মায়ের। তো সব কিছুই তো সাজানো হয়েছে, কিন্তু আমার গোপালের বাঁশিটাই আমি বাড়িতে ফেলে এসেছি, আনতে ভুলে গেছি। তো এই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে বাঁশিটা হলে বোধহয় একদম স্বয়ংসম্পূর্ণ লাগতো গোপালকে দেখতে। তো যাই হোক, স্নান শেষ, এবার সিংহাসনে বসানো হলো। এবার হচ্ছে ভোগ নিবেদন এবং পুজো শুরু হবে। তো মা দুটোকেই সাজিয়ে নিয়েছে খুব সুন্দর করে। ময়ূরের পালক টালক, ময়ূরের পালকটা কিন্তু মুকুটের সাথে দেওয়া ছিল না, একটা জায়গা করা থাকে, ওইটার মধ্যে আমি আলাদা করে কিনে তারপরে দিয়েছি। তো এরপরে হচ্ছে এই সব রকমের পিঠে পায়েস এবং লুচি টুচি দিয়ে পুজো দেওয়া হবে। আর হ্যাঁ, আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যখন আমি আমার অয়ুষবাবুকে গোপাল সাজিয়ে দিচ্ছিলাম। আগের দিন দেখলাম একটা ছোট্ট বুনু রাধা সেজে এসেছে, তো ভাবলাম যে আমিও সাজাই অয়ুষকে। বাঁশিটা দাও, বাঁশিটা দাও। Thank you.